কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন একাধিক উপহার। বাবা শিবেন্দু শেখর রায়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা একটি চিঠি তুলে দেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার একটি প্রতিকৃতি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবিও তুলে দেন অমিত শাহর হাতে। মনে করছি এটা প্রস্তুতি বিজেপিতে যোগ দেওয়ার। তৃণমূল, তারপর পদত্যাগ, তারপর বিজেপি এখন স্বীকৃতি খুঁজছেন। আর রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা। সুখেন্দু শেখর রায় একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, তার সংসদে উজ্জ্বল উপস্থিতি, তার শিক্ষা, তার বংশ পরিচয় মানুষের জানা। এই ধরনের একজন বিদগ্ধ মানুষ দেখা করেছেন। দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ককে বাজারে পেয়ে ডিম ছুড়ে বিক্ষোভ। দুবরাজপুরের প্রাক্তন বিধায়ককে বোলপুর বাজারে ডিম ছুড়ে বিক্ষোভ দেখানো হয়। একাধিক অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? আপনার কার্ড মানি নেওয়া, প্রকাশ্যে ডিম ছোড়া হলো, এগুলো নিয়ে কি বলবেন? আমি এটাও কিছু জানি দেখিনি, আমাকে ডিম ছোড়েনি। দাদা, আপনাকে তো ডিম ছোড়া হলো, করেছে, কি বলবেন এই বিষয়ে? বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ, বিডিও অফিসে সিপিএম এর ডেপুটেশন কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েতকে চোর স্লোগান শুনতে হলো। তৃণমূল বিধায়কের সঙ্গে সিপিএম কর্মীদের বাগবিতণ্ডা। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল দাবি তৃণমূল বিধায়কের। বোলপুরে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে তালা দিল বিজেপি। বীরভূম জেলা তৃণমূল পার্টি অফিসে তালা দিল বিজেপি। কার্যালয়ের ভেতরে থাকা তৃণমূল কর্মীদের বের করে তালা বিজেপি। আজকে আমরা টিএমসি জেলা পার্টি অফিসে তালা মারলাম, কারণ হচ্ছে জনগণের কাজ হচ্ছে না। দেখতেই পাচ্ছি আমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছে জনগণ, চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছে, কেন্দ্রে বেড়াচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে না। ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়। কারণ বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় যাচ্ছে এখনো, এমএলএ, এই এলাকার এমএলএ, মানে এই বিধানসভায় এমএলএ জিতে গেছে, তার জন্য এই ওর ক্ষমতা খাটাচ্ছে। আমি বলছি, আমি এটা না জেনে কোনো কথা বলতে পারবো না। আমি জানবো, আমি আগে জানবো। আপনারা বললেন, আমি খোঁজ খবর নেবো, তারপর যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো, যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবো। ওনারা কি কোনোদিন আগে কোনো জায়গায় তালা মারেনি? একজন আধিকারিক, তাকে বাড়ি চলে দিয়েছে বিএসএফ এর অফিসার, কারা করিয়েছে? রায়গঞ্জে তৃণমূলের কার্যালয়ে অসামাজিক কাজের অভিযোগ। রায়গঞ্জের দেবীনগরের ঘটনা, যেখানে কার্যালয় ভাঙলেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। জায়গা পুরনো জায়গা, নতুন আছে। আমাদের যেটা আছে এটা ডিসকাশন করে না, সে করে না। সমাজের কোন লোক আছে, কেউ কাজ করে খায়, কেউ কাজ না করে খায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।